আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজও সহজভাবে শীতের একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। পিঠাটা খুবই সহজে তাড়াতাড়ি কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। চুলাতে পাতিল বসে পানি দিয়ে দিছি, স্বাদ অনুযায়ী লবণ। পানিতে যখন পুরোপুরি একটা বলক চলে আসবে, আতপ চালে শুকনা গুঁড়ি দিয়ে দেব পরিমাণ মতন। আমি যতটুক পিঠা তৈরি করব ততটুক পরিমাণ মতো দিয়ে দেব। আর শুকনা চাউলের আতপ চালে গুঁড়ি দিয়ে যখন ব্যাটারটা তৈরি করবেন, পানির একটু পরিমাণটা বেশি লাগবে। আর ভিজা গুঁড়ি যদি হয় তো পানির পরিমাণটা কম লাগবে। আর ব্যাটারটা যদি পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন, তাহলে পিঠার ডোটাও অনেক সুন্দর সফট হয়। তো ব্যাটারটা কিভাবে তৈরি করে নিতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি, বলে বোঝানো যাবে না, সেটা অবশ্যই দেখে বুঝে যাবেন। আর ব্যাটারটা কম বেশ সবাই আমরা তৈরি করতে পারি। চুলা থেকে যখন ব্যাটারটা নামাবেন তখন কিছুক্ষণ আগে একটু ঢাকনা দিয়ে 2-3 সেকেন্ডের জন্য রেখে দেবেন, তাহলে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আর এখন গরম অবস্থায় ব্যাটারটাকে তালে নিয়ে নেওয়ার পরে এখন হাতে ঠান্ডা পানি লাগে গরম অবস্থায় কিন্তু আতপ চালে শুকনো গুঁড়ি ব্যাটারটা মতে নিতে হবে। যতটা ভালো করে ব্যাটারটাকে মতে নেবেন ততটা সুন্দর করে পিঠাটা তৈরি করে নিতে পারেন। ব্যাটারটা মতে নেওয়ার পরে ভিজে একটা কাপড় দিয়ে ডাইকা রেখে দিতে পারেন, বা কোনো কিছু দিয়ে ডাইকা রেখে দিতে পারেন, তাহলে ব্যাটারটা শুষ্ক শুষ্ক হবে না। আমি নারকেল নিচ্ছি পরিমাণ মতো, চিনি দিয়ে দিতেছি আমি যতটুকু মিষ্টি খাইমো ততটুকু পরিমাণ মতন। আর সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দেবেন। লবণটা চাইলে দিতে পারেন, না চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি একটু ব্যাটার হাতে নিয়ে ভালো করে মতে নিছি। মতে নেওয়ার পরে গুল একটা বলের মতন তৈরি করে নিতেছি। এখন আবার টুর মতন কইরা তৈরি হইরা নিমু। এখন টুর ভিতরে দিয়ে দেব নারকেলের পুরটাতে তৈরি করে রাখছিলাম, সেই পুরটা টুয়ের ভিতরে দিয়ে দেব। এখন টুর মুখটা চতুর্দিক দিয়া বন্ধ করে দেব, একেবারে বন্ধ করে দেব, যাতে নারকেলের কোনো পুর একেবারে দেখা না যায়। এভাবে এক হাত থেকে ও হাতে নিয়ে গুল একটা শেপ দিয়ে দেব, আবারও বলের মতো করে। বলের শেপটা দিয়ে দেওয়া হয়েছে, একটু চ্যাপটা করে দিলাম হাতের তালুর সাহায্যে। এভাবে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি সেভাবেই তৈরি করে নেবেন। আর খুবই সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আরেকটাও পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাইতেছি কিভাবে। প্লিজ আপুরা ভাইয়ারা, আরও সহজভাবে রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ভিডিওতে লাইক কমেন্ট করুন, আর কমেন্ট করলে অবশ্যই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন। আগে কি কখনো আপুরা ভাইয়ারাই এভাবে পিঠা তৈরি করে খাইছিনি? না খাইলে একবার হইলে বাসাতে ট্রাই করুন। ভিন্ন ভিন্ন রকম ডিজাইনার পিঠা দেখতে যতটা সুন্দর, খাইতেও তার চেয়েও বেশি ভালো লাগে।
আমার 3টা তৈরি করা হয়ে গেছে পিঠায়। এখন অল্প একটু ডুর মধ্যে আমি ফুড কালার এড করছিলাম, আপনারা চাইলে সেটা স্কিপ করে দিতে পারেন, সাদা ফুল তৈরি করে নিতে পারেন। তো আমি এখন ছোট ছোট বল তৈরি করে নিতেছি একেবারে 2 আঙ্গুলের সাহায্যে। এভাবে দিলে কিন্তু বলটা তৈরি হয়ে যায় খুবই সহজে। এখন আমি একটা ফিটার মধ্যে ডিজাইন দিয়ে দেব। তো ডিজাইন দেওয়ার মধ্যখানে একটা দিয়ে দিলাম গোল একটা দাগ। তো দিয়ে দেওয়ার পরে যেভাবে আমি ডিজাইনটা দেখিয়ে দিতেছি, অবশ্যই যদি আপনাদের ভালো লাগবে একবার হলেও এইভাবে ফিটাটা বাসাতে ট্রাই করবেন। খুবই সুন্দর একটা ডিজাইন সহজেই তৈরি করে নিতে পারেন। যারা জীবনে ফিটা তৈরি করছেন না তারাও কিন্তু এত সুন্দর ডিজাইনার ফিটা তৈরি করে নিতে পারেন। আমি 3টা ফিটাতে ডিজাইন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ছোটো ছোটো যে বল তৈরি করে রাখছিলাম এগুলা দিয়া ফুল তৈরি করে নিমো। আর মধ্যখানে গোল দাগের মধ্যখানে আমি আটার একটা পেস্ট তৈরি করে রাখছি, সেটা অল্প একটু একটু করে দিয়ে দিতেছি যাতে ফুলটা সেট করার সময় ছুটে না যায়। এভাবে শক্ত করে ধরে রাখে আটার একটা কাজ করে এই পেস্টটা। তো এখন আমি ফুলের ডিজাইনটা কীভাবে তৈরি করতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ফুলটাকে আমি যেভাবে একসাথে জয়েন্ট দিয়ে দেব সেভাবে আপনারাও এভাবে যদি ফুলের ডিজাইন দিতে চান তাহলে এভাবে জয়েন্ট দিয়ে দেবেন। তো এখন আলতোভাবে আমি একটা চাপ দিয়ে দেব। দেখেন চাপ দিয়ে দেওয়ার পরে দেখেন ফুলটা কিন্তু সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে। এত সহজে পিঠা তৈরি করে নেওয়া যায়, তো না দেখলে বিশ্বাস হয় না। অবশ্যই আপনারা বাসাতে একবার হলেও এত সুন্দর ডিজাইনার পিঠাটা ট্রাই করবেন। আমি অনেকগুলা পিঠা তৈরি হইরা নিছি। চুলাতে পাতিল বসে পাতিলের মধ্যে পানি দিয়ে পানিতে বলক চলে আসলে আমি এক এক কইরা পিঠা দিয়ে দিতেছি সিদ্ধ দেওয়ার জন্য।
আমার সবগুলো ফিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব। 6-7 মিনিট পরে ফিটাটা সিদ্ধ হয়ে যাবে। 6-7 মিনিট পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। ফিটাটা সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে এক এক করে ফিটা নামিয়ে নেব। যারা পিঠাগুলান মুখরোচকভাবে খাইতে চান তারা অবশ্যই বাজ্যা নিবেন পিঠাগুলান। আর আমি 3টা পিঠা বাজ্যা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তেল গরম হলে তাহলে পিঠাটা দিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে, আর নর্মাল আঁচে রেখে একটু ধৈর্য ধরে সময় লাগিয়ে পিঠাগুলান ভাজার চেষ্টা করুন। তাহলে নর্মাল আঁচে রেখে যখন পিঠাগুলান ভাজবেন তখন ভিতর বা দুই সাইডে কিন্তু খুব সুন্দর কইরা হইব পিঠা ভাজা। আর যদি ফুল স্পিডে ভাজতে চান তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। আমার পিঠা ভাজা হয়ে গেছে, একটা খাওয়া হয়ে দিছি অলরেডি। তো পিঠাগুলান ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এক এক করে পিঠাগুলান নামিয়ে নিতেছি। আমি 2 রকমভাবে পিঠা তৈরি করে নিছি আজকে। আপনাদেরকে যেটা সিদ্ধ দিয়ে দিছিলাম পিঠা, এই পিঠাটা দেখেন কত সুন্দর একটা কালার, আর সাজটাও দেখা যাইতেছে আর তুলতুলে নরম সফট, আর ভিতরে কিন্তু নারকেলের পুরে একবারে ভরপুর। এই পিঠাটা আমার কাছে খাইতে বেশি ভালো লাগে, সিদ্ধ দেওয়া পিঠাটা। তো আপনাদের কার কাছে কীরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর যে আমি পিঠা 2টা বাছছিলাম, সেই পিঠা থেকে একটা পিঠা আপনাদেরকে বাইরে দেখাইয়ে দিতেছি। পিঠার টেস্টটাও কিন্তু অন্যরকম। এক এক পিঠার এক এক রকম টেস্ট। সিদ্ধ দেওয়া পিঠাটার টেস্টও একরকম, আর ভাজা পিঠাটার টেস্ট আরেক রকম। তো আমি ভাজা পিঠাটাও মচমচে হয় আর মুখে দিলেই কিন্তু ভালো লাগে। এটাও কিন্তু নারকেলে একবারে ভরপুর। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।